চট্টগ্রাম নগরে বিস্ফোরক মামলার এক আসামিকে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আসামির নাম রায়হান উদ্দিন। তিনি জেলার সীতাকুণ্ড থানার একটি বিস্ফোরক মামলার আসামি। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের আকবাসা থানার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাসির উদ্দিন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি নগর গোয়েন্দা ডিবি পুলিশের কনস্টেবল। আহত পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নগর ডিবি পুলিশের এসআই আমির হোসেন বাদী হয়ে আকবাসা থানায় মামলা করেছেন। এতে 12 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় 60 জনকে আসামি করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগর ডিবি পুলিশ সীতাকুণ্ড থানার একটি বিস্ফোরক মামলার 54 নম্বর আসামি রায়হান উদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যের উপর হামলা চালানো হয়। হামলায় আহত হন পুলিশ কনস্টেবল নাসির উদ্দিন। এক পর্যায়ে হামলাকারীরা গ্রেফতার আসামি রায়হানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। রাত 9:30টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে ধরতে পারেনি পুলিশ। এদিকে ঘটনার পর নগরের আকবাসা থানা ও ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালান। গ্রেফতার করা হয় মামলায় জড়িত মোহাম্মদ মুফিজ, ইকবাল, ফয়েজ ও শিমুল মিয়া নামে 4 জনকে। জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, আকবাসা থানার বাংলাবাজার এলাকায় বিস্ফোরক মামলার এক আসামিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়। ছিনিয়ে নেওয়া আসামি ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।